নিয়তে এটা তুমি বদলাইতে হবে, তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে। আব্বা তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিবেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরায় দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটাও কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত, যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না, যাকে আল্লাহ দেয় নাই কালেমা তার জন্য খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারেন। আপনি কেডা? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না, তো নিতে পারছেন? তো এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ না, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ, চিন্তা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান। ওখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম, মেনে সেই ছোট্টবেলা